এ এক ঐতিহাসিক মুহূর্ত। বয়োবৃদ্ধ জননেতা মাওলানা ভাসানী পরম আদরে বাহুপাশে আবদ্ধ করলেন তার মানসপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি 1956 সালের 17 জানুয়ারিতে ভিত্তি স্থাপন করি। আজ 18 বছর চলার পর যখন দেখলাম যে কলেজ একেবারে মৃত্যুর দ্বারে পথিক। এই কলেজে 4200 ছাত্র ছিল। এই কলেজের লক্ষ টাকার অধিক রিজার্ভ ফান্ড ছিল। যখন দেখলাম যে একটি পয়সা ফান্ড নেই, যখন দেখলাম যে কলেজ আর বাঁচাইতে পারি না, তখন আমি নিরুপায় হয়ে তার কাছে চিঠি দিয়ে লোক পাঠালাম যে বাবা তুমি যদি কিছু পারো তো আমাকে সাহায্য করো, না পাকের কাছে শুক্রিয়া আদায় করি এবং এর জন্য তোমার নিকট আমি শুক্রিয়া আদায় করি। কমিটির সভাপতি, আমার টাঙ্গাইল জেলার ভাইরা বোনেরা, আমার অনেকদিন আগের কথা মনে পড়ে। এই কাকমারিতে এই কলেজ যখন প্রতিষ্ঠিত হয়, এই কলেজ টাঙ্গাইল জেলার সমস্ত জনসাধারণের কলেজ। কাকমারি হওয়ার জন্য এটা শুধু কাকমারির জনগণের জন্য নয় বা টাঙ্গাইল থানার জন্য নয়, প্রত্যেক জেলায় একটি করে সরকারি কলেজ অথবা নিয়ম আছে। টাঙ্গাইল জেলায় কোনো সরকারি কলেজ ছিল না এবং টাঙ্গাইলের নেতারা এবং জনসাধারণ সকলেই একমত হয়েছেন যখন এই টাঙ্গাইলকে সরকারি কলেজ করা হয়। আমি নারায়ণ সাহেবের কাছে কৃতজ্ঞ, তার সঙ্গে বহুদিন কাজ করেছি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। তিনি যখন লেখলেন, আমি যখন সকলকে বললাম, সকলে মেনে নিল। এই কলেজ এখন থেকে সরকারি কলেজ প্রতিষ্ঠিত হল। এখনই আমাদের প্রায় খরচ হবে 70 লক্ষ টাকার মতো এই কলেজকে ঠিক করতে। কাকমারি থেকে বঙ্গবন্ধুর বিদায়ের আগে সাংবাদিকদের কাছে মাওলানা ভাসানী বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের প্রতি তার অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, অতীতে 6 দফাকে আমি সমর্থন করেছি, এবারও মুজিবরের সত্যের সংগ্রামকে সমর্থন করব। মাওলানা ভাসানীর এই দ্ব্যর্থহীন সমর্থন বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের ডাকে সমগ্র জাতির ঐক্যবদ্ধ হবার দৃঢ় আকাঙ্ক্ষাই প্রতিফলিত করছে।